শ্রীমদ ভগবত প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি। পরীক্ষিত মহারাজ ভগবানের চরণাশ্রিত, ভগবানের একেবারে কৃপা প্রাপ্ত, কৃপা ধন্য। শত সহস্র বৎসর তিনি রাজকার্য পরিচালনা করলেন। আমরা যেমন সংসার পরিচালনা করছি, পরীক্ষিত মহারাজ রাজকার্য পরিচালনা করলেন। তাহলে ভাববার বিষয় হলো এই জায়গাতে, সেটা হলো যে পরীক্ষিত মহারাজের মতন পরম বৈষ্ণব কি করে হীন কর্মটি করতে পারে। কি কর্ম করলেন বাবা? মৃগয়ায় ঘুরতে গিয়ে তিনি তমগুণের আশ্রিত হয়ে সৌমিক মুনির গলদেশে মৃত সর্প জড়িয়ে দিলেন। যে সর্প উনি নিজেই জড়িয়ে দিলেন বাবা, এই সর্পের হাত থেকে, কাল কলিরূপী সর্পের হাত থেকে শ্রীধাম নবদ্বীপবাসীকে, বৃন্দাবনবাসীকে তিনি কিন্তু স্মরণ করিয়েছেন যে হে কলিহত জীব, কলি সমাগত, সবার নাকের ডগায় বিরাজিত, সবাই সাবধানে থাকেন। তাহলে যে আগেই জানেন, তিনি কি করে এই কলির কবলে পড়লেন? কলি সত্যযুগে প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীহরির চরণে, আমাকে একটু স্থান দান করাবো। ভগবান বললেন যাও আমার শ্রীধাম বৃন্দাবনে। কলি বৃন্দাবনে প্রতিটি গৃহের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে একটু স্থান করতে পারলেন না। ত্রেতায় এলো, ত্রেতায় স্থান করতে পারলেন না। তারপরেও বৃন্দাবনের প্রতিটি গৃহে গৃহে, সাধুগুরু বৈষ্ণবের গৃহে গৃহে ঘুরলেন, কোথাও স্থান হলো না বাবা। কলিযুগ, কলিযুগে পরীক্ষিত মহারাজ রাজা, পরম বৈষ্ণব। দেখুন বৈষ্ণবের মাহাত্ম্য কতটা মধুর, কতটা ক্ষমাশীল হয়। পরীক্ষিত মহারাজের চরণে প্রার্থনা করলেন, মহারাজ, মহারাজ, আমি তো সত্য, ত্রেতা, দাপর তিনটি যুগ ঘুরলাম, কেউ আমাকে একটু স্থান দান করলো না। বলুন আমি শূন্যে কতদিন থাকবো প্রভু? মহারাজ আপনি তো মহারাজ, আপনি যেমন এই রাজ্যেরও কর্তা, তেমনি আপনি আমারও কর্তা। আমি যতই দুরাচার হই না কেন, যতই পাপিষ্ঠ হই না কেন, যতই হীন হই না কেন, আমার কি একটু স্থান দান হবে না? পরীক্ষিত মহারাজ বললেন তুমি সেই জায়গাতে গিয়ে আশ্রয় গ্রহণ করো। কোন জায়গাতে? যেখানে মিথ্যা রয়েছে, যেখানে অন্যায় রয়েছে, যেখানে লোভ রয়েছে, যেখানে লালসা রয়েছে, তুমি সেই জায়গাতে গিয়ে অবস্থান করো। কলি পরীক্ষিত মহারাজের চরণে প্রণাম জানালেন, মহারাজ সত্যি আপনি কৃপা ধন্য। এই না ভগবানের কৃপা প্রাপ্ত লোক আপনি, কৃপা প্রাপ্ত বৈষ্ণব আপনি। আপনার চাইতে অনেক বৈষ্ণব সত্য, ত্রেতা, দাপর, কেউ আমাকে একটু স্থান করে দেয় না। কারো সবার চরণেই আমি মিনতি করেছি, কেউ আমাকে একটু স্থান দান করেনি। ধন্য পরীক্ষিত মহারাজ আপনি, আপনি সত্যিই ধন্য। তো আপনি যে জায়গা আমাকে দান করেছেন, আমি সে জায়গাতেই থাকার চেষ্টা করব। পরীক্ষিত মহারাজ কি করলেন? সমগ্র রাজ্যে ডঙ্কা পিটিয়ে দিলেন যে কলি সমাগত, সবাই সাবধান। এতদিন পরে পরীক্ষিত মহারাজের চিন্তা হলেন, বহুদিন তো রাজকার্য করলাম, বহুদিন তো রাজ্য পরিচালনা করলাম, আজ একটু মৃগয়া থেকে ঘুরে আসি, একটু আনন্দ উল্লাস করে আসি। আমাকে মনে হয় না বাবা
একটু ঘুরে আসলে মনে হয় ভালোই হতো। কি আমরা বৃন্দাবনে, পুরী ধামে, বিভিন্ন ধর্মীয় নববৃন্দাবন যেখানে হয়, ঘুরলে মনের বিশাল একটা পরিবর্তন আসে। এই পরিবর্তন কিন্তু ভজন রাজ্যে বড় সুখ প্রদান করে বাবা। ভজনের আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে দেয়, বহুগুণে বাড়িয়ে দেয়। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, আমি একটু মৃগয়া থেকে আসি। মৃগয়ায় গিয়েই বনমাঝে ঘুরতে ঘুরতে কলি তো নাকের ডগায় সমাগত। বনমাঝে ঘুরতে ঘুরতে উনি সৌমিক মুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন। বাবা, সৌমিক মুনি ভগবানের ধ্যানে নিযুক্ত ছিলেন। জাগতিক জগতে বাবা, যার জ্ঞান ইন্দ্রিয়টাকে আমার রাধা মাধবের চরণে সমর্পণ করে দিতে পেরেছেন বাবা, তাদের তো আর জাগতিক জগতের চিন্তা থাকে না বাবা। তারা জাগতিক জগতের কথা ভাবে না। তাদের চিন্তা গোবিন্দ কি করে সুখে থাকবে, গোবিন্দ কি করে ভালো হবে, গোবিন্দের যেন কষ্ট না হয়। তদ্রূপ উনি যখনই পৌঁছালেন, প্রচন্ড তৃষ্ণার্ত অবলম্বন, তৃষ্ণা বোধ করলেন। তৃষ্ণা বোধ হরিবল, হরে কৃষ্ণ। তৃষ্ণার্ত বোধ করে মুনির চরণে প্রার্থনা করলেন, বাড়িং দেখি, আমাকে, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দান করা হোক। শাস্ত্রে প্রমাণ করলেন অতিথি রূপে নারায়ণ। কোন গৃহে যদি কোনো দুরাচার ব্যক্তিও আসেন, তিনি যখন গৃহে প্রবেশ করেন তখন তিনি নারায়ণ স্বরূপ। গৃহকর্তার কাজ হচ্ছে তখন তাকে ভগবান হিসেবে সেবা অর্চনা করা, এটা হচ্ছে তার কাজ, দায়িত্ব। কিন্তু পরীক্ষিত মহারাজ রাজা, তিনি তমগুণের আশ্রিত হয়ে ভাবলেন, আমি রাজ্যের রাজা, উনি তো বাবা গোবিন্দের ধ্যানে, জাগতিক জগতের কথা তো তার কর্ণগোচর হচ্ছে না। তখন তিনি কলি সমাগত, কলি তৎক্ষণাৎ মৃত সর্পের ন্যায় রূপ নিয়ে দাঁড়িয়ে রইলেন, পড়ে রইলেন ওইখানে। পরীক্ষিত মহারাজ আর কাল বিলম্ব করলেন না, ধনুকের অগ্রভাগ দ্বারা মৃত সর্পটি মুনির গলদেশে জড়িয়ে দিলেন। যখনই বাবা মুনির গলদেশে জড়িয়ে দিলেন, তৎক্ষণাৎ তার যে তমগুণের আশ্রিত হয়েছিলেন তিনি সেটা ভেঙে গেল। সর্বনাশ, আমিই তো শ্রীধাম নবদ্বীপবাসীকে সাবধান করলাম তারা যেন কলির সমাগত না হয়, আর সেই হীন কর্মটি আমি এখন করে বসলাম। এই জ্বালায় দগ্ধ হতে হতে তিনি প্রাসাদে ফিরে এলেন। এই সংবাদ তৎক্ষণাৎ পৌঁছে গেল মুনির পুত্র সিংহীর কর্ণে। শোনা মাত্র জাগতিক জগতে শাস্ত্র প্রমাণ করলেন, পিতামাতাকে কোন সন্তান যদি ভগবান হিসেবে ভজনা করতে না পারে, তাহলে জাগতিক জগতে বর্তমানে যদি ভজন না থাকে, পরের ভজন পরের কথা, আগে তো বর্তমান সাক্ষাৎ রয়েছে ভগবান, পিতা মাতা রূপে ভগবান নিয়ে গৃহ মাঝে উপস্থিত রয়েছে। যদি কোনো সন্তান এদেরকে ভজন করতে না পারে, এদেরকে কষ্ট দেন, তাহলে এই মায়াময় ভুবনে সুখ হবে কিনা জানি না, তবে শাস্ত্রের হিসাব অনুযায়ী পরকাল বলে আমরা যাকে বলে থাকি সেখানে সুখ হবে না। কাজে পিতা মাতাকে ভগবান জ্ঞানে ভজনা করতে হবে। তার প্রমাণ সিংহী দিলেন। লঙ্ঘিত মর্যাদাং তক্ষক সপ্তমে আহুতি সকুলাঙ্গারাম। মুনির পুত্র তৎক্ষণাৎ অভিসম্পাত করে বসলেন, যে মূর্খ আমার পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছেন, আজ হতে সপ্তম দিবসের ভিতরে তক্ষক দংশনেই তার মৃত্যু হবে। অভিসম্পাত যখনই হয়েছে বাবা, অভিসম্পাদিত করে গঙ্গাস্থ জল ভূমিতে নিক্ষেপ করেছেন। যখনই নিক্ষেপ করেছেন,
শুধু ভূভাগ নয়, স্বর্গমর্ত পাতাল একসাথে কম্পিত হয়েছে। যখনই কম্পিত হয়েছে মুনির ধ্যান ভেঙেছে। মুনি ভাবলেন কি এমন হলো যে স্বর্গমর্ত পাতাল একসাথে কম্পিত হলো। মুনি জানলেন এই কর্মটি হয়েছে। পুত্রকে বললেন, পুত্র, আমরা মুনি পুত্র, পরীক্ষিত মহারাজ যে অপরাধটি করেছে সে অপরাধ জাগতিক জগতে বাবা আমরাও পিতামাতা আছি, সন্তানের ক্ষুদ্র অপরাধকে অনেক বড় করে দণ্ড দিয়ে ফেলি। এই যে দণ্ডটা দণ্ডটি কিন্তু অক্ষরে অক্ষরে ভুলে যাবে, কাজেই একটু সাবধান। দণ্ড দেওয়ার আগে অবশ্যই একটু ভাববেন। পরীক্ষিত মহারাজ তার পুত্রকে বলছে, আমরা তো তার রাজ্যে থাকি, তার আশ্রিত, সে বাড়ি প্রার্থনা করেছিল, আমি দিতে পারিনি, তুমি যে কর্মটি করেছো এটি ঠিক হয়নি। কিন্তু মুনিপুত্র তো বাবা অভিসম্পাদিত হয়েছে, অভিসম্পাদ আর ফিরিয়ে নেওয়া যাবে না। শাস্ত্রে এটাও বলেছে, কোন পুত্র যদি পিতার প্রতি একনিষ্ঠ ভাবে ভক্তি শ্রদ্ধাপূর্ণ ভাবে নিবেদিত থাকে, যদি তার লক্ষ্য ঠিক থাকে, পিতার চরণ কমলে থাকে, পিতার অপরাধ, পিতার অভিসম্পাদটাও কৃপা সম্পাদে পরিণত হয়ে যায়, তার ক্ষমতার গুণে, তার করণের গুণে, তার ভজনের গুণে। পরীক্ষিত মহারাজ যে কষ্ট পেতেছিলেন, দূত মারফত সংবাদ পাঠালেন। পরীক্ষিত মহারাজ শুনে চিন্তা করলেন, বহুদিন তো রাজকার্য করলাম, এই যে এত বছর সংসার করলাম, কেউ তো কোনোদিন কৃপা করে এরকম কথা বলল না যে আজ হতে সপ্তম দিবসের ভেতরেই তক্ষক ধ্বংসনেই মৃত্যু হবে, মাত্র 7 দিন বাঁচবো। কেউ গ্যারান্টি দিতে পারবো কতক্ষণ বাঁচবো? কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু পরীক্ষিত মহারাজ তার কৃপা বলে একটি নির্ধারিত ডেট কিন্তু তিনি পেয়েছেন। তিনি চিন্তা করলেন আর কাল বিলম্ব করা যাবে না। তৎক্ষণাৎ পুত্রের হাতে সংসারের দায়িত্ব সমর্পণ করে দিয়ে শ্রীধাম নববৃন্দাবনে ছুটে এলেন। হা কৃষ্ণ, হা গৌর, হা গোবিন্দ, রাধা কৃষ্ণ প্রেমানন্দ। সংবাদ পৌঁছে গেল সাধুগুরু বৈষ্ণবের চরণে। সব সাধুগুরু বৈষ্ণব সকলে ছুটে এলেন শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে ছুটে এসেছেন বাবা, কিন্তু সপ্তম দিবস ভাগবত পরিবেশন করবে বহু জ্ঞানী গুণীজন রয়েছেন। এর মধ্যে হঠাৎ করেই ষোড়শী বর্ষী তরুণের প্রভা, সুকুমার দেহ উন্নত বুক, চারু করতল কমল সুখ, কমল ভ্রুযুগল শোভিত মুখ, নাহি কোন দুঃখ হাস্য উজ্জ্বল মুখ, গম্ভীর নাভি ললিত কর্ণ, ভস্মে আচ্ছাদিত পাবকের মতো অবধূত বেশ, আনন্দে পূর্ণ দিগম্বর গাত্র, কর্ণ স্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতন শ্যাম বর্ণ। সভা মাঝে প্রশ্ন উঠল, কে এলো? লোমহর্ষ মুনি বললেন, সাধুগুরু বৈষ্ণবের মাঝে প্রভুপাদ সুখদেব গোস্বামী উপনীত হয়েছেন। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলেন, আমি সত্যি সৌভাগ্যবান, তা না হলে সুখদেব গোস্বামীর মতো প্রভুপাদের চরণ কি করে আমার লাভ হলো? তিনি আর কাল বিলম্ব করলেন না। প্রভুপাদের চরণ ধৌত করে, প্রভুপাদকে পূজা অর্চনা করে, ধূপ দীপ প্রদর্শন করে প্রভুপাদের চরণে প্রার্থনা করলেন,
সচাপি অত্র পুরুষ বিশ্বস্থিত উদ্ভয় ভবাহ মুক্ত আত্মা মায়াং মায়ি সহস্রীতি প্রজা। প্রার্থনা করলেন, প্রভু কৃপা করে আমাদেরকে সেই লীলা বর্ণনা করুন যে লীলা শ্রবণে আমাদের কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় একভূত হয়ে রাধা মাধবের চরণে পরম আনন্দময় চিন্ময় মূরতি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক জগৎ অধিপতি ভগবানের গোলক বিহারী হরি বাংময় মূরতি শ্রীমদ ভাগবত। ভাগবত রূপে ভগবান আমাদের সন্নিকটে আছেন। শাস্ত্র প্রমাণ করলেন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় ভাগবতীয় অধিবেশন, সেটাই হয় নব 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 বৃন্দাবন। শ্রীধাম নবদ্বীপে আমার গোলক বিহারী হরি কলিহত জীবকে তরাইবার লাগি অন্ধকারে আলোকিত করার লাগি গোলক বিহারী হরি আজ আমার শ্রীধাম নবদ্বীপে উপনীত হয়েছেন সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে। যখনই বাবা আবির্ভূত হয়েছেন, সময়টা ছিল প্রচন্ড অন্ধকার আচ্ছন্ন। সেই সময়ে যখন আবির্ভূত হয়েছেন, সেই আবির্ভূত সময়ে গোলক বিহারী হরি সচির আঙিনা মাঝে ক্রন্দন করে উঠলেন। যখনই ক্রন্দন করে উঠলেন বাবা, ক্রন্দনকে আর থামানো যাচ্ছে না, কোনোভাবেই থামানো যাচ্ছে না। সেই সময়টা ছিল গ্রহণের সময়। গ্রহণের সময় গঙ্গায় স্নান সেরে সমস্ত সাধুগুরু বৈষ্ণব সচির আঙিনার পাশ দিয়ে বেরোচ্ছে। তারা জানতে পারলেন মিশ্রের গৃহে সুন্দর বালকের আবির্ভূত হয়েছে। তিনি আবির্ভূত হয়েই ক্রন্দন করছে, তার ক্রন্দন যে আর থামছে না। বাবা, আমরা মায়াময় ভুবনে কিন্তু সারাক্ষণই ক্রন্দন করে যাচ্ছি। আমাদের ক্রন্দনটা, আমার মতো অধমের কান্নাটা জাগতিক জগতের বিষয়ের উপরে, কিন্তু আপনাদের মতো সাধু বৈষ্ণবের চরণ যারা, তারা কান্না করছেন গোলক বিহারী হরি যে হরি তোমাকে কি করে পাবো। তো মিশ্র আঙিনায় যখন আমার গোলক বিহারী হরি আবির্ভূত হয়েছেন, ক্রন্দন শুনে সমস্ত নরনারীগণ গৃহে প্রবেশ করছেন একে একে। গৃহে প্রবেশ করে ক্রন্দন দেখছে। ক্রন্দন মাতৃদেবী কোনোভাবেই থামাতে পারছে না। সাধুগুরু বৈষ্ণবরা চিন্তা করলেন, ক্রন্দন যখন থামছে না, তাহলে একটু নাম করে দেখি, একটু নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। যখনই মধুমাখা নাম আমার গোলক বিহারী হরির কর্ণগোচর হয়েছে বাবা, তৎক্ষণাৎ
নিমাই আমার হাত পা ছড়িয়ে আনন্দ উল্লাস পরিবেশন করছেন। এই দৃশ্য দর্শন করে সাধুগুরু বৈষ্ণব শচী দেবী প্রার্থনা করলেন, ভগবান তোমার এই কি লীলা, যে সন্তানকে মা ব্যতীত সন্তানকে থামানোর আর কেউ আছে বাবা? মায়ের ক্রন্দন তো সন্তানই একমাত্র থামাতে পারে। সাধুগুরু বৈষ্ণবের ক্রন্দনকে একমাত্র ভগবানই থামাতে পারে, ভগবান ভিন্ন আর কারো ক্ষমতা নেই। তাহলে যখন মধুমাখা নাম সংকীর্তন শুনে আমার গোলক বিহারী হরি যখন তার কান্না থামালেন, হাত পা ছুড়ে সাধুগুরু বৈষ্ণবকে আশীর্বাদ করতে লাগলেন, হে সাধুগুরু বৈষ্ণব তোমরা আরো বেশি বেশি করে উচ্চস্বরে আরো জোরে জোরে মধুমাখা হরিনাম করো। সবাই দুটি বাহু তুলে আমরা কিন্তু হরিনাম করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। সকলে নাম করছে আর ভগবান হাত পা ছড়িয়ে সকলকে আশীর্বাদ প্রার্থনা করছে। বাবা, একটি শুভ সময়ে আমরা উপনীত হয়েছি শ্রীধাম নববৃন্দাবনে। এটি ভগবানের অনেক প্রাণ প্রিয় মাস, দামোদর মাস, ভগবানের অনেক প্রিয় মাস। ভগবান বললেন, জীব তোমরা সারাটি জীবন যাই কিছু করো আর না করো, এই একটি দামোদর মাসে, এই একটি মাসকে তোমরা যদি উদযাপন করতে পারো সঠিক নিয়মে সঠিক পথে, তাহলে সারা বছরের পাপ তাপ জরা ব্যাধি ধুয়ে তোমরা অনায়াস। সবাই আমরা যারা যারা আছি সবাই দামোদর ব্রত উদযাপন করব। মাগো, দামোদর ব্রত উদযাপন করতে গেলে আমরা খুব সকালে গোবিন্দকে ঘৃত প্রদীপ প্রজ্বলিত করা, পূজা দেয়া, মধ্যাহ্নে পূজা দেয়া, সন্ধ্যাকালে গোবিন্দকে ঘৃত প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা দিয়ে শয়ন দেয়া। তো একটি কথা না বললেই নয়, আমরা অনেকেই বলে থাকি আমার তো বয়স হয়েছে, আমি স্নান করতে পারবো না, আমি এই করতে পারবো না, সেই করতে পারবো না, আমি গোবিন্দের ভজন কি করে করবো? এগুলো একেবারেই নিছক কথা। হৃদয়টা যদি শুদ্ধ হয়, হৃদয়টা যদি বিশুদ্ধ থাকে, তোমার দেহের শুদ্ধতা না থাকলে কিছু যায় আসে না বাবা। হৃদয়ের শুদ্ধতা থাকলে সেই শুদ্ধতা দিয়েই গোবিন্দকে সেবা অর্চনা দেয়া যাবে। শুধু মলিন বস্ত্রটা পরিত্যাগ করে শুদ্ধ একটা বস্ত্র পরে গোবিন্দকে সেবা দেয়া যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই বলে থাকি সকালে উঠে স্নান না করলে গোবিন্দকে সেবা দেওয়া যাবে না। বাবা, যার বয়স 80 পরে সে কি সকালে ওইরকম স্নান করলে তার টিকবে? তার তো শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কোনো দরকার নেই বাবা। আমরা বলে থাকি ওই হাত পা মুখ একটু ভালো করে ধুয়ে নতুন বস্ত্র পরে সবাই গোবিন্দকে ঘৃত প্রদীপ প্রজ্বলিত করবেন, গোবিন্দকে ডাকবেন। যদি কিছু নাও পারেন গোবিন্দের সামনে দাঁড়িয়ে অন্তত সাধুগুরু বৈষ্ণবের মন্ত্রটুকু একটু স্মরণ করবেন, তাহলেও গোবিন্দের কৃপা হবে। তবে বলতে পারেন যারা সম্পূর্ণভাবে করছে তারা কি করবে না? বাবা, পারলে তো সম্পূর্ণভাবে করতে হবে। এটা যে পারবে না তার জন্য, যে পারবে তাকে সম্পূর্ণভাবেই করতে হবে, আর যে পারবে না তার জন্য এতটুকু শুদ্ধতা থাকলেই সে গোবিন্দের ভজন করতে পারবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো আমরা সবাই গোবিন্দের ভজন করব। আজ শচীর আঙিনায় গৌর সুন্দর উপনীত হয়েছেন। একে একে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এরকম করতে করতে ষষ্ঠ মাসে এসে গৌর সুন্দর পৌঁছেছে। ষষ্ঠ মাসে মিশ্রজি কুল পুরোহিতকে স্মরণ করলেন। তিনি আসলেন,
তার কাছে প্রার্থনা করলেন, আমি যে আমার পুত্রের মুখে একটু অন্ন তুলে দেব, তার জন্য আমাকে কি করণীয়? পুরোহিত শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী তাকে বোঝালেন, বললেন, মিশ্রজি, আমরা তো ইদানিং আবার কি বলবো যে ওই অন্নপ্রাশন, শ্রাদ্ধ, মাছ মাংস না হলে ভালো হয় না বাবা। লোভ কাজ করে বাবা আমার ভেতরে। আমার কথা শুনতে একটু খারাপ লাগে, কিন্তু ভেবে দেখবেন কথা সত্যি। কি লোভ কাজ করে জানেন বাবা? ছেলের অন্নপ্রাশন দেব, ওই রতনকে নিমন্ত্রণ করেছি, স্বপনকে নিমন্ত্রণ করেছি, স্বপন একটু স্বর্ণ দেবে, রতন কিছু টাকা দেবে। হ্যাঁ, যদি এই লোভ থাকে বাবা, তাহলে পূর্ণ হবে না, জেনে নেন, পূর্ণ হবে না। কারণ ওই যে এই লোভ যখনই থাকবে, তখনই আপনার চিন্তা হবে ও তো স্বর্ণ দেবে, ওকে একটু মাছ মাংস খাওয়াতে হবে, না হলে ও স্বর্ণের বদলে রূপা দেবে। পূর্ণ হবে না বাবা, এতে এতে ছেলের মঙ্গল হবে না। সন্তানের জন্য ওই দিন ওই আপনি মুরগি কাটবেন, খাসি কাটবেন, বিবাহতে হেন করবেন, তেন করবেন, এতে পূর্ণ হবে না। এর জন্য মিশ্রজি বললেন, কি করা যাবে তাহলে? বললে যে আপনি নিরামিষ অন্ন সেবা করেন, আর কি করতে হবে? রাধা মাধবের ভোগ, রাধা মাধবের পূজা হবে, রাধা মাধবের ভোগ হবে, ভোগের প্রসাদ গোপালের মুখে উঠবে। সেই জন্য তিনি কি করলেন? শ্রীধাম নবদ্বীপবাসীকে তিনি নিমন্ত্রণ করলেন, হে নবদ্বীপবাসী, শুভ তিথিতে শুভক্ষণে আমার পুত্রের মুখে অন্ন তুলে দেওয়া হবে, আপনারা এসে রাধা মাধবের প্রসাদ সেবা করে নিজেদের তাপিত প্রাণকে শীতল করবেন, আর সেই সাথে আমার পুত্র সন্তানকে আশীর্বাদ করবেন। এটি হচ্ছে চাওয়ার বিষয়, পাওয়ার বিষয়। কিন্তু আমাদের গৌণ চাওয়া পাওয়া যদি এসে যায় বাবা, তাহলে কিন্তু ভয়ানক বিষয়, তাহলে কিন্তু সুখ পাওয়া কষ্ট। আর আশীর্বাদ ভিন্ন, কৃপা আশীর্বাদ ভিন্ন, বিশুদ্ধ আশীর্বাদ ভিন্ন। পুণ্য সঞ্চয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। প্রতিটি প্রাণী চায় দীর্ঘ সময় থাকার জন্য। আজকে দেখুন, আমার সন্তানের যখন শুভ অন্নপ্রাশন দেব, সেক্ষেত্রে আমি একটা হাসি মেরে দিলাম, প্রাণের যে হলো। আর আমরা যারা, শাস্ত্র বললেন, আমরা যারা এইগুলো আহার করছি, তারাও নরকগামী হতে হবে। এই সমস্ত কাজে গিয়ে, শ্রাদ্ধে গিয়ে, অন্নপ্রাশনে গিয়ে, পূজায় গিয়ে, এই সমস্ত কাজে গিয়ে যদি কেউ আমিষ আহার করে, তাহলে তার পাপে পতিত হতে হবে। কাজেই এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো সজি আঙিনা মাঝে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো। সাধুগুরু বৈষ্ণবের চরণে, সাধুগুরু বৈষ্ণব সুখদেবের চরণে প্রার্থনা করলেন, প্রভু কৃপা করে আপনি একটি গোবিন্দের সেই মধুময় লীলা আমাদেরকে আস্বাদন করান। তো শ্রীধাম বৃন্দাবনে দশম স্কন্ধে নবম অধ্যায়ে একদা গৃহদাসীষু যশোদানন্দ গৃহিণী কটমান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দুদি জানি জানি গদ্যানি তত্তাল চরিতানি চ দোদি মন্থন কালে নির্মমন্থ তন্ন গায়ত। সুখদেব গোস্বামী সচির আঙিনা মাঝে বর্ণন করছে গোবিন্দের সেই দাম বন্ধন লীলা। শ্রীধাম বৃন্দাবনে আমার গোলক বিহারী হরি মায়ের সাথে শয্যায় শয়িত রয়েছে।